শ্রীলঙ্কায় বাংলাদেশের ব্যাটিংয়ে যখন করুণ দশা, পৃথিবীর আরেক প্রান্ত গায়ানায় ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে শ্রীলঙ্কায় খেলা বাংলাদেশের ব্যাটারদের যেন বার্তা পাঠালেন টি-20টা কিভাবে খেলতে হয়, কিভাবে ব্যাটিং করতে হয়। 58 রানের সময় নেমে একেবারে ইনিংসের শেষ পর্যন্ত খেললেন, অপরাজিত থাকলেন। 360 ডিগ্রি ব্যাটিং করে 34 বলে 6-4 আর 1-6 তুলে নিলেন হাফ সেঞ্চুরি। দুবাইকে এনে দিলেন 165 রানের সংগ্রহ। রিভার্স সুইপ, র্যাম শট, দারুণ কাভার ড্রাইভ, স্লগ সুইপ, কি ছিল না সাকিবের ব্যাটে। এতটাই দারুণ ব্যাটিং করেছেন যে 37 বলে 58 রানে অপরাজিত থেকেছেন, তাকে আউটই করতে পারেনি কোনো বোলার। 3 উইকেট পড়ে যাওয়ার পর উইকেটে আসেন সাকিব। এসেই স্কিউকে রিভার্স সুইপে 4 মেরে জিএসএল এবং দুবাইয়ের হয়ে অভিষেকটা রাঙান। এমন দারুণ চারে রানের খাতা খোলাও যেন সাকিবের ব্যাটিংয়ে দারুণ কিছুর আভাস দিয়েছিল। যদিও পরের বলে লেগ সাইডে খেলতে গিয়ে বলের লাইন মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। ফিল্ডাররা আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। ফিল্ডিং দল রিভিউ নিলে দেখা যায় বল উইকেটেই আঘাত হানতো না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পরের ওভারে স্ট্রাইকে এসে হাঁটু গেড়ে দারুণ কাভার ড্রাইভে দারুণ এক 4 হাঁকান সাকিব। পেসার টিকনারের বলে সাকিবের এই 4 ছিল দেখার মতো। পরের বলে কাট করে 1 রান নেন। পরে ওভারের শেষ বলে এসে পুল করে আবারও 1 রান। এতে প্রথম 5 বলেই 2 বাউন্ডারিতে সাকিবের ব্যাটে 10 রান। পরের 2 বলেও সাকিব কোনো ডট দেননি। বাউন্ডারির আশায় বড় বড় শট খেললেও ঠিকই 2টি সিঙ্গেল আদায় করে নেন। কিন্তু পরপর 2 উইকেট পড়ে যাওয়ার পর সাকিবও দলের স্বার্থে নিজেকে সংযত করেন। এর মাঝে 14তম ওভারে 3 নম্বর বলে কাট শট খেলতে গিয়ে গালিতে ক্যাচ তুলে দেন। কিন্তু এজাজ প্যাটেল লাফিয়েও বলটাকে তালুবন্দি করতে পারেননি। জীবন পেয়ে সাকিবও মেরে খেলতে শুরু করেন। ফক্সক্রফটের বলে রিভার্স সুইপে 4 হাঁকিয়ে ক্ষণিকের বাউন্ডারি খরা কাটান। এরপর স্কিউকে পেয়ে বিশাল এক ছক্কা হাঁকান 15 ওভারের প্রথম বলেই। শেষ 4 ওভারেও সাকিব ছিলেন বিধ্বংসী। পরপর 2 বলে 2 বাউন্ডারি হাঁকান ডগ ব্রেসওয়েলকে। প্রথম 4টি আবারও দারুণ এক কাভার ড্রাইভে, পরেরটি খেলেন র্যাম শটে। এতে সাকিবও দুবাইয়ের দ্রুত রান তোলার প্রয়োজনে ভালোই সাড়া দেন। 19তম ওভারের শেষ বলেও সাকিব চেষ্টা করেছিলেন 4 হাঁকানোর, কিন্তু ফিল্ডারের দারুণ ফিল্ডিংয়ের কল্যাণে শেষ পর্যন্ত 1 রানেই সন্তুষ্ট থাকতে হয় সাকিবকে।